মা, সত্যি বাবা, রামেরই ব্যাড লাক। দেখো তো কিরকম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে। দুজনে স্বামী স্ত্রী হয়েও ওদের মধ্যে আজ পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কেমন বিয়েটা জানি না বাবা। মা, দাদা বৌদির সবার সামনেই বিয়ে হয়েছে, আমিও প্রেজেন্ট ছিলাম। আর ঠাকুমা এখন বলছে বৌদি নাকি এই বাড়ির বউ নয়। সত্যি সত্যি তুমি কি বৌদিকে পর বলে ভাবো? তুই বল নিধি, চিকি যা বলল সে কথা শোনার পর কোন মা ধৈর্য ধরে থাকতে পারে? আর ওদের দুজনের ভেতরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটা কি করে সম্ভব? সে কথা তো আমি জানি না, কিন্তু চিকি যা বলছে সত্যি কথাই বলছে ঠাকুমা। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি, তাহলে রাম এমনিতে ওকে না বলে কেন বিয়ে করেছে? যে পর্যন্ত তুই বিয়ে করার জন্য রাজি না হচ্ছিস সেই পর্যন্ত আমি অন্যের একটা দানাও গ্রহণ করব না। কি বললি তুই? আমি শুনতে পাইনি। আরেকবার বল, তুই কি বললি? আমি সত্যি কথা বলছি, আমি বিয়ে করার জন্য রাজি আছি। তার মানে রাম সিয়াকে বিয়ে করবে না বলে ওই মেয়েটাকে বিয়ে করেছে? আরে ওদের মধ্যে যা কিছু সব বাইরের লোককে দেখানোর জন্য। সত্যি কি ওদের দুজনের মধ্যে একটুও ভালোবাসা নেই? তুই তুই আমাকে বল নিধি, তাহলে সত্যি ওদের সম্পর্কটা কি? তুই আমাকে বোঝা আমাকে। মা, তুমি প্লিজ কান্না বন্ধ করো আর দেবীমার উপরে ভরসা রাখো। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আমার দাদা এরকম কোনো ভুল কাজ করতেই পারে না। দাদা আর বৌদির মধ্যে অনেক ভালোবাসা আছে মা। হ্যাঁ।